আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়া ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক, আমরাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের আমি অধ্যায় 10-এর অনুসরণী 10.4-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি বাকি কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 10-এর অনুসরণী 10.4-এর 1-এর 4, 5 ও 2 নাম্বার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 1-এর 4 নাম্বার দেখো। 1-এর 4, 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? সেন্টিমিটার প্রকাশ করতে বলছে। 3 মিটার 7 সেমি ইকুয়াল সেন্টিমিটারে প্রকাশ করো। আমি তোমাদের গত ক্লাসে তোমাদের একটা ছক বুঝাই দিছিলাম। কিলো, হেক্টো, ডেকা, মিটার, গ্রাম, অবলিক, লিটার, তারপরে আসবে ডেসি, তারপর আসবে সেন্টি, তারপর আসবে মিলি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রতি ক্ষেত্রে এখানে 1, 10, 10, 10, 10 করে বৃদ্ধি হবে। আমি এই ছকটা তোমরা এই ছকটা মনে রাখলে তোমাদের এই জিনিসগুলো এককগুলা, পরিমাপের এককগুলা তোমাদের মুখস্থ করতে হবে না। সবসময় মনে রাখবা এই জিনিসগুলোকে 10, 10, 10, 10, 10, 10, প্রতি ক্ষেত্রে 10, 10 করে বৃদ্ধি হবে। যদি আমরা এটাকে 1 ধরি, 10, যেটাকে ধরবো, যেটা থেকে যেটা বের করতে বলবে সেটাকে আমরা 10 দিয়ে গুণ দিব। তাহলে আমরা ওই আসল জিনিসটা পেয়ে যাব, মানে শুদ্ধ জিনিসটা পেয়ে যাব। তা আমাদের এখানে কি বলছে? 3 মিটার 7 সেন্টিমিটার। 3 মিটার, 1 মিটার সমান আমরা সেন্টিমিটারে যাব। এখানে সেন্টিমিটার বের করতে বলছে, আমরা সেন্টিমিটার যাব। 1 মিটার সমান কত হবে? 3 গুণিত 100 যোগ 7। আমরা এখানে সেন্টিমিটারটা লিখে দেই, যোগ 7। 3 দিয়ে গুণ দিলে এখানে আমরা লিখতে পারি, যেহেতু দিয়ে লিখতে পারি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দেখো এই যে মিটার, সেন্টিমিটার এখানে আছে, তো এখানে 10 আর এখানে 10, 10 10-এ গুণ করলে কত হয়? আমরা পাবো 100। এখানে 1 ধরবো, 1-এর সঙ্গে 10 গুণ করলে, 1-এর গুণিত 10 গুণ করলে সমান 10 আসে। আবার 10-এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে কত আসে? 100 আসে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসটাকে মনে রাখলে তোমরা লিখতে পারবা। তা আমরা এখানে গুণ করে দেই, 300 সেমি যোগ 7 সেমি
তাহলে আমরা এটা যোগ করে নেই 307 সেমি। আমরা এখানে লিখতে পারি 307 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এভাবে করলে তোমাদের মনে হয়ে যাবে। আরো যদি তোমরা মনে করো যে না আমরা এইভাবে করবো না, আমরা জানি লিখবো, তবুও হবে। তোমরা তখন এইটাকে লিখতে পারো যে আমরা জানি এখান থেকে এক মিটার সমান 100 সেন্টিমিটার। তোমরা এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। তখন তোমরা এটাকে বের করবা 3 মিটার সমান 100 গুণন 3 সেমি 300 সেন্টিমিটার। এই 300 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার যোগ করলেই আবার আমরা এটা পাবো। 300 সেমি যোগ 7 সেমি, 307 সেমি। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক তোমাদের যেভাবে মনে হবে সেভাবে তোমরা যেভাবে সহজ মনে হবে তোমরা ঠিক ওইভাবে করবা, সমস্যা নাই। 5 নাম্বার দেখি এখন প্রিয় শিক্ষার্থীরা। ওহো, পাঁচ নাম্বার, ছয়শো গ্রাম কেজি, কেজিতে প্রকাশ করতে বলছে। এটা কেজিতে প্রকাশ করতে বলছে। 1 কেজি সমান কত গ্রাম আমরা জানি। আমরা যদি এটাকে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এটাকে উল্টাই লিখি আমরা, এটা গ্রামে করতে বলছে, গ্রাম থেকে কেজিতে যাইতে বলছে। তাহলে আমরা যদি উল্টাই লিখি তাহলে আমরা কি করব, 1000 গ্রাম সমান 1 কেজি। তা 600 গ্রাম সমান, যদি আমরা এতে কি হবে, ভাগ করতে হবে আমাদের 600 1000। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে, এখানে 1000 দিয়ে ভাগ করো, ভাগ যায়নি, তাহলে আমরা কি নিব, একটা দশমিক নিব। দশমিক নেওয়ার পর একটা কি নিব, শূন্য নিব। তাহলে কত বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে আমরা কত পাবো, 0.6 কেজি। এটাও কেজি। তাহলে কত পাবো, 0.6 কেজি। অতএব আমরা লিখতে পারি 600 গ্রাম সমান 0.6
কেজি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা অন্য একবারও করতে পারো, আবার এটা তোমরা দেখাই দিতে পারো, সমস্যা নেই। তোমরা যার যেভাবে মনে হবে, যেটা তোমাদের করলে সুবিধা মনে হবে ঠিক সেভাবেই করবা। সুবিধা বলতে কি, সহজ মনে হবে তোমরা ঠিক ওইভাবেই করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যাব 2 নম্বর অঙ্ক। দুই নম্বর অঙ্ক কি বলছে? অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলের পরিধি কত? আগে টেবিলের পরিধিটা বের করতে হবে, তারপরে সেটাকে কি বলছে? সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো। সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো। এখানে দুইটা জিনিস চাইছে। প্রথমে আমরা বের করব, যদি পরিধিটা বের করি তাহলে আমরা সেন্টিমিটার পাবো। কেন সেন্টিমিটার পাবো? এখানে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমাদের একটা বের করতে হবে। 2 নম্বর, অপুর টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা লিখতে পারি এখানে, আমরা এখানেও লিখতে পারি, সাইডেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। দেওয়া আছে দৈর্ঘ্য ইকুয়াল কত সেন্টিমিটার? 62.5 সেন্টিমিটার। আর প্রস্থ সমান 45.6 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে টেবিলের দৈর্ঘ্য সমান 62.5 সেন্টিমিটার এবং প্রস্থ 45.6 সেন্টিমিটার। তা আমরা জানি পরিধির সূত্রটা, আমরা জানি পরিধি আর পরিসীমা কিন্তু একই। পরে আমি তোমাদের ছক, আয়তক্ষেত্রের একটা টেবিল সাধারণত এইভাবেই হয়। টেবিলের দৈর্ঘ্য হলো এটাকে বলা হচ্ছে, আর প্রস্থ হলো এটা। দৈর্ঘ্য হলো তোমার 62.5 সেন্টিমিটার আর প্রস্থ হলো 45.6 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো পরিধি বলতে এটাকে বোঝাচ্ছে, চতুর সাইডে যে আমাদের এরিয়াটা আছে সেটাকে বলতে পরিধি। আর যদি আমরা মাঝখানটা লিখতাম তাহলে এটাকে কি বলা হতো? ক্ষেত্রফল। পরিসীমা আর পরিধি তো একই, আমরা এটাকে বলতেছি পরিধি। তাহলে আমরা এই সূত্রটা কি জানি? আমরা জানি টেবিলের পরিধি সমান পরিধি সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একক। 2 ইন্টু দৈর্ঘ্য কত সেন্টিমিটার?
5 যোগ প্রস্থ কত সেন্টিমিটার, একক লিখছি, এককটা লিখে দেই সেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখো গুণ যোগ করে দেখো এটাকে, এখানে ইনটু চিহ্ন আছে, 5 6 11 1, দশমিক কয়টা পর আছে, একটা সংখ্যা পর আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমরা এটাকে গুণ করে দেই, 2 দিয়ে গুণ করলে সেমি, 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 8 দুগুণে 16, 2 একে 2, এত সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, একটা পাইছি উত্তর আমরা, পরিধি কত সেন্টিমিটার, 216.2 সেন্টিমিটার। এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে মিটারে প্রকাশ করতে হবে, মিটারে প্রকাশ করতে হবে। মিটার থেকে সেন্টিমিটার আসতে কত কত লাগে, আমরা এখানে লিখছিলাম, শখটা লিখছিলাম মিটার, কিলোমিটার, তারপরে লিখছিলাম আমি হেক্টর, ডেকা, মিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলিমিটার। এখন আমরা এটাকে কি করব, মিটারে প্রকাশ করব। উপরেরটা মিশাই দেই, এক মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা ছোট থেকে বড়তে যাব, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে লিখতে পারি, উল্টাই নেই এটাকে, 100 সেন্টিমিটার আমরা জানি লিখতে পারো আবার 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমরা এখানে কত সেন্টিমিটার আছে, 216.2 এত সেন্টিমিটার সমান কত মিটার হবে, এটাকে ভাগ করতে হবে তোমাদের। তখন ছোট থেকে বড়র দিকে গেলে আমরা কি করব, ভাগ করব। এত মিটার, এখানে 100 দিয়ে ভাগ করলে প্রথমে যাবে 2 বার, 200, 1.6.2, দশমিকটা এখানে ভাগ যাচ্ছে না, দশমিকটা এখানে চলে যাবে, এটা চলে গেল এখানে। তাহলে একবার দিব আমরা 106.2, দশমিকের জন্য আরেকটা শূন্য, তাহলে এখানে কত বাদ যাবে, 6, 600.2 শূন্য, দশমিকের জন্য আরেকটা শূন্য, 2 বাদ যাবে, 200। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, ভাগটা এভাবে করতে হবে। তাহলে আমরা এখানে কত পাবো, 2.162 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দুইটা উত্তরে পেয়ে গেছি, দেখো সেন্টিমিটারও পেয়ে গেছি, মিটারও পেয়ে গেছি। অতএব উত্তর আমরা লিখতে পারি এখন, উত্তর সেন্টিমিটারটা আগে, সেন্টিমিটার আগে লিখি, 216.2 সেন্টিমিটার আর
2.162 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনে করো যে এর থেকে আমরা সহজ নিয়মে করবো তবু হবে, যেহেতু দিয়ে এখানে দেখাই দিতে পারো, আমরা না জানি তোমরা একবারে করতে পারো, আবার এভাবে করতে পারো, তোমাদের যেভাবে মনে হবে বা যে ভালো মনে হবে সেভাবেই তোমরা করবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিব। আজকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।